মধ্যপ্রাচ্যের এই জটিল আর পাল্টাতে থাকা পরিস্থিতিটা একটু খতিয়ে দেখা যাক। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক হামলাগুলোর পর সবার মনে এখন একটাই বড় প্রশ্ন। এই তো কিছুদিন আগেও দুবাইয়ের ছবিটা ছিল ঠিক এরকম ঝলমলে, কিন্তু এখনকার বাস্তবতা হল আকাশে মিসাইল আর তীব্র ড্রোন হামলা। তো ইরান কেন ইউএইকে টার্গেট করছে? এর প্রথম কারণটা হলো আমেরিকা। কারণ ইউএই শুধু একটা প্রতিবেশী দেশ না, আমেরিকার খুব গুরুত্বপূর্ণ একটা স্ট্র্যাটেজিক পার্টনার। ইরান তো সরাসরি আমেরিকাকে আক্রমণ করতে পারে না, তাই টার্গেট করে আমেরিকার কাছের বন্ধুদের। আর এর মাধ্যমে ইরান পুরো অঞ্চলকে একটা বেশ পরিষ্কার বার্তায় দিচ্ছে। কিন্তু এটা শুধু সামরিক ব্যাপার না, এর পেছনে আছে একটা অর্থনৈতিক যুদ্ধ। আসলে দুবাই কিন্তু শুধু একটা শহর না, এটা গ্লোবাল ইকোনমির একটা হাব। তাই বন্দর বা ট্যুরিস্ট স্পটে হামলা করা মানে পুরো বিশ্ব অর্থনীতিকে নাড়িয়ে দেওয়া। এরপর আসা যাক ৩ নম্বর কারণে, যেটা হলো দুবাইয়ের ইমেজের ওপর আঘাত। উদ্দেশ্যটা পরিষ্কার, বিলাসবহুল ইমেজের বদলে ভয় আর আতঙ্কের একটা ছবি তৈরি করা। ফলাফল, দুবাইয়ের নিরাপদ স্বর্গ বা সেফ হেভেনের ইমেজটা ভেঙে দেওয়া হচ্ছে। এর ৪ নম্বর কারণটা হল ইউএই আর ইসরায়েলের মধ্যে বাড়তে থাকা সম্পর্ক। ইরানের কাছে এই আব্রাহাম চুক্তি একটা বিশ্বাসঘাতকতা, আর ইউএই এখন তার প্রতীক। আর সব শেষে ৫ নম্বর কারণ, এটা একটা ক্যালকুলেটেড স্ট্র্যাটেজিক চয়েস। সৌদি আরবের চেয়ে ইউএইকে টার্গেট করা সহজ, কারণ সামরিক দিক থেকে তারা কিছুটা দুর্বল। কিন্তু এত কিছুর পর আসল টার্গেটটা কিন্তু সংযুক্ত আরব আমিরাত নয়। আসল লক্ষ্য হল পুরো পশ্চিমা বিশ্ব এবং তাদের ক্ষমতার কাঠামো। মানে দুবাইতে একটা মিসাইল হামলা হলে তার প্রভাব ওয়াশিংটন থেকে টোকিও পর্যন্ত পড়ে। ফলে সবচেয়ে বড় প্রশ্নটা হল, এই সংঘাত কি আরও বড় আকার নিতে চলেছে?